হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 167 ভিডিও পার্ট নাম্বার আজকে 50 করব কোর্সে থেকে 12.3 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। যদি x ইকুয়াল টু a প্লাস 1/a এবং y ইকুয়াল টু a মাইনাস 1/a হয়, তাহলে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2s স্কোয়ার y স্কোয়ারের মান বের করি। এর মান সূত্রের সাহায্যে বের করতে হবে। x এর মান দেওয়া আছে a প্লাস 1/a, তাহলে এখানে লিখে নিই x সমান সমান a প্লাস 1/a। y এর মান দেওয়া আছে a মাইনাস 1/a। এবার সূত্রের সাহায্যে এর মান বের করতে হবে। তাহলে আমরা বসাবো x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার। এখানে দেখো আমরা সমান সমান x এর পাওয়ার 4কে সূচকের নিয়ম অনুযায়ী আমরা x এর সাথে 2 রাখতে পারি আর বাইরে 2 বের করতে পারি। 2 দুগুণে আবার কত পাবো? 4। ঠিক একইভাবে y পাওয়ার 4কে y এর সাথে 2 রাখবো আর বাইরে 2 বের করবো, আবার 2 দুগুণে কত পাবো? 4। বাকিটা যেমন আছে তেমনই লিখব, 2s স্কোয়ার y স্কোয়ার। এবার আমরা কি করব? স্থান বিনিময় করব, অর্থাৎ এটাকে এখানে রাখবো, এটাকে এখানে নিয়ে আসবো। তাহলে এটা যেমন আছে তেমনই থাক। এটাকে যখন এখানে নিয়ে আসবো তার চিহ্ন শুদ্ধ আসবে, তাহলে মাইনাস 2s স্কোয়ার y স্কোয়ার। আর এটাকে যখন এর স্থানে নিয়ে যাব তখন কিন্তু প্লাস নিতে হবে, প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার। এটাকে বলা হয় স্থান বিনিময়। এটা করাতে দেখো এখানে কিন্তু 1 নম্বর যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা পাবো। 2 নম্বর সূত্র, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটা পুরোটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এই সূত্র থেকে আমরা এটা নিয়ে আসবো। তাহলে এই জন্য এর পর মানে a স্কোয়ার, যে যার স্কোয়ার ছিল সে এখানে আসবে আর যার স্কোয়ার আছে সে এখানে থাকবে। তাহলে এদের দুজনের মাঝখানে আমরা কী বসাবো? 2 সামনে যে চিহ্ন থাকবে সেটা মাঝখানে থাকবে। তাহলে এখানে যার উপরে বর্গ আছে সেটা x স্কোয়ার, আর 2 সামনে চিহ্নটা কী আছে দেখো? মাইনাস। তাহলে মাইনাস বসাবো আর শেষেরটা বসাবো y স্কোয়ার, নিয়ে আমরা হোল স্কোয়ার করব। দেখো হোল স্কোয়ার। তাহলে এখানে পাশে আমরা সূত্রটা লিখে দিই, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপর আমরা এক্সের জায়গায় বসাবো a প্লাস 1/a। তাহলে যেখানে x আছে সমান সমান নিয়ে সেখানে বসাবো a প্লাস 1/a তার হোল স্কোয়ার, যেহেতু এখানে এক্সের উপরে স্কোয়ার আছে। তারপরে মাইনাস, এবার ওয়াইয়ের মান বসাবো। ওয়াইয়ের মান কি? a মাইনাস 1/a। তাহলে এখানে বসাবো a মাইনাস 1/a। ওয়াইয়ের এখানে বর্গ ছিল, ওয়াইয়ের মান বসালাম, তাহলে এখানে বর্গটা বসাবো, স্কোয়ার বসানোর পর দেখো এই পুরোটার উপরে হোল স্কোয়ার আছে। তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা এর উপরে হোল স্কোয়ার করব ইকুয়াল টু। এবার দেখো এটা একটা সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা, যেহেতু সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে বলেছি, এটা a এটা b, এটা a এটা b, তাহলে a প্লাস b, দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। সেই জায়গায় আমরা বসাবো 4ab। তাহলে 4 ইন্টু এর জায়গায় এই বসাবো, কিন্তু বির জায়গায় আমাদের কি আছে? 1/a বসানোর পরে এটার হোল স্কোয়ার করব।
হোল স্কোয়ার সমান সমান, এবার দেখো এই এ কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি 4, 4-এর উপরে স্কোয়ার করব, তাহলে 4-এর উপরে স্কোয়ার করলে 2 × 4, তাহলে 4 গুণন 4, তাহলে 4 4-এ কত হবে, 4 4-এ হবে 16। যেহেতু মান নির্ণয় করতে বলেছে, এটাই আমাদের উত্তর। এখানে আমরা পাশে কিন্তু সূত্রটা লিখে দেব। তাহলে যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। এই জন্য এই সূত্রটা কিন্তু জানতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট সূত্র। এরপর পরবর্তী পার্ট নাম্বার 51-এ আমরা ম্যাথ নং 11 করব।